নিয়ে আসছি হচ্ছে আমার মেয়েকে বিড়ালে আছিড়ে দিয়েছে, পার্সিয়ান বিড়াল, প্লাস হচ্ছে আমাকেও একই সাথে 12 তারিখে। এজন্য আসছি, কিন্তু এখন দেখছি ভ্যাকসিনটা সরকারিভাবে থাকে, সেটা হচ্ছে সাপ্লাই নাই বলছে। এখন আমরা বিভ্রান্ত হচ্ছি, আমাদেরকে বাইরে যাওয়া লাগছে, কষ্ট করে কিনে আনা লাগছে। এটা চাইবো যেন এদিকে মেডিকেল কর্তৃপক্ষ যেন এগুলোর দিকে নজর দেয়। বেশ কিছুদিন আগে বিড়ালে হাঁচুর মারছিল, রক্ত বাইর হয়েছিল। তো এখানে আসার পরে বললো যে রক্ত বাইরে হলে ভ্যাকসিন দেওয়া লাগবে। কিন্তু এখানে এটা তো সরকারি প্রতিষ্ঠান, কিন্তু ভ্যাকসিনের কোনো সেবা নাই। আমরা আসছি, এই যে আমাদের দিয়েছে, মানে ভ্যাকসিনটা 4 জন মিলে কিনে আমাদের ভ্যাকসিনটা দিতে হচ্ছে। এখানে আমরা ভুক্তভোগী। সরকারি হসপিটাল আসছে, আমাদের ভ্যাকসিনটা আমরা পাবো এই আশাতে আসছিলাম, কিন্তু এখন আমাদের ভ্যাকসিনটা কিনে তারপরে দেওয়া লাগছে। কিন্তু আমাদেরকে ভাবছে যে ভ্যাকসিন কিনে দিতে হবে, তাহলে আমাদের লাভ কি? তাহলে সরকারি প্রতিষ্ঠান সরকার চালাচ্ছে, তাহলে আমরা আসে ভুক্তভোগী হচ্ছে না বলেন তো? এই যে লক্ষ্মীপুর গেলাম, আবার কিনে এলে সিরিজটা আমাদেরকে কিনেছে, তাহলে আমাদের লাভ কি? সরকারি প্রতিষ্ঠানে যদি আসে আমরা না পাবো চিকিৎসা, তাহলে আমরা তাহলে বাইরে দেখাবো টাকা দিয়ে। এই জিনিসটা তো আমাদেরকে কিনতে হয়েছে, কিনে তো দিতে হয়েছে। এটা তাহলে বুঝছে ফুরাই গেছে ভ্যাকসিন, তাহলে সরকার কিভাবে জিনিস দিচ্ছে যে ফুরাই গেছে বলেন? আপনার আগে তো ভ্যাকসিন সরকারিভাবে পাওয়া যায় তো, কিন্তু এখন তো আমাদেরকে কিনে দিতে হচ্ছে। সেটা কি জন্য? কোনো সাপ্লাই নাই কি জন্য? ওরা বলছে সরকার থেকে এটা বন্ধ করে দিছে, কোনো সাপ্লাই নেই। দেখুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের বৃহত্তম হাসপাতাল এবং দেশের অন্যতম বড় একটি হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু শুধু রাজশাহী অঞ্চল নয়, রাজশাহী জেলা নয়, রাজশাহী বিভাগের বাইরের বিভাগের রোগীরাও চিকিৎসা সেবা নিতে আসে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে গত 3 মাস ধরে আমাদের এই হাসপাতালে সরকারিভাবে যে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, অর্থাৎ জলাতঙ্ক প্রতিষেধক যে টিকা, তার সরবরাহ একেবারেই বন্ধ রয়েছে। আমরা আমাদের পরিচালক মহোদয়ের মাধ্যমে লোকালি কিছু ভ্যাকসিন ক্রয় করে বিনামূল্যে রোগীদেরকে সরবরাহ করতাম। দুঃখজনক হলে সত্য যে এটিও সাম্প্রতিক সময়ে শেষ হয়ে গিয়েছে। সুতরাং আমরা কোনোভাবেই কিন্তু বিনামূল্যে আর রোগীদেরকে এই জলাতঙ্ক প্রতিরোধক টিকা দিতে পারছি না। এবং আপনারা জানেন যে জলাতঙ্ক এমন একটি রোগ যেটি হলে কিন্তু মৃত্যু অনিবার্য। অর্থাৎ এই রোগের জন্য যে প্রতিরোধক ভ্যাকসিন বা টিকা, সেটি কিন্তু একটি লাইফ সেভিং ড্রাগ। তো আমরা আশা করছি আপনাদের মাধ্যমে আমাদের এই সংবাদটি স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় উচ্চ পর্যায়ে পৌঁছাক এবং তারা খুব দ্রুত এটি সমাধানের একটি উপায় বাতলে দিক, এবং আমরা যেন খুব শীঘ্রই এই জলাতঙ্ক প্রতিরোধক টিকা বিনামূল্যে আবার রোগীদেরকে সরবরাহ করতে পারি।